চট্টগ্রাম বন্দরে কোনো আমদানিকৃত পণ্য ছাড় করা যাচ্ছে না, রপ্তানিকৃত পণ্য বিদেশে জাহাজীকরণ করা যাচ্ছে না। প্রতিদিন ২৫০০ কোটি টাকা সরকার রাজস্ব আহরণ থেকে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থ বছরের শেষ প্রান্তে এক্সপোর্টও যদি বন্ধ থাকে তাহলে দেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কোথায় যাবে সেটি বর্তমান সরকারের যারা দায়িত্ব আছে ওনারা সেটা কেন বুঝতেছেন না সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। শুধু আমদানি নয়, রপ্তানিও বন্ধ হয়ে গেছে। যে সময়ে অর্থনীতির রেকর্ড হয় সেই সময়ে আজকে কাস্টমস এনভিআরের ফুল শাটডাউন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসকে রেকর্ড করছে। এই অর্থনীতির প্রবৃদ্ধি আজকে ধ্বংস হয়ে যাবে যদি অনতিবিলম্বে এই কলম বিরতি বা শাটডাউন যদি বন্ধ না হয়। আমরা তো একটা বিশাল বেকায়দার মধ্যে পড়েছি। এই অর্থ বছরের শেষ দিকে একটি মাইলফলক থাকে কিভাবে লক্ষ্যমাত্রা অর্জিত হবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসের রেকর্ড যে সময়ে অর্থনীতির রেকর্ড হয় সেই সময়ে আজকে কাস্টমস এনভিআরের ফুল শাটডাউন। আমরা বারবার অনুরোধ করেছিলাম বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে কলম বিরতি যখন প্রথমে শুরু হয়েছিল আমরা বলেছিলাম একটি যৌক্তিক সমস্যার সমাধান করার জন্য, কিন্তু সরকার 9 দিন কলম বিরতির পরে একটি আলোচনা করে উভয় পক্ষ ফলপ্রসূ আলাপ হয়েছে বলেছেন। কিন্তু এই ফলপ্রসূ আলাপের পরে আমরা আশাবাদী ছিলাম বাংলাদেশে আর কাস্টমস এবং এনভিআরে আর কলম বিরতি হবে না, আর শাটডাউন হবে না, আর কাস্টম এবং এনভিআরে আমাদের কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যথারীতি চলবে। কিন্তু আবার সে পরিস্থিতির অবতারণা হয়েছে। আপনারা দেখছেন শুধু আমদানি নয়, রপ্তানিও বন্ধ হয়ে গেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গতকালকে যে সমস্ত কর্মযজ্ঞে কাস্টমসের ইনভলভ ছিল না সেগুলো করতে পারে নাই। আজকের এই মুহূর্তে অর্থ বছরের শেষ প্রান্তে এক্সপোর্টও যদি বন্ধ থাকে তাহলে দেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কোথায় যাবে সেটি বর্তমান সরকারের যারা দায়িত্ব আছে ওনারা সেটা কেন বুঝতেছেন না সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা আজকে এই কাস্টম হাউজের সম্মুখ থেকে সরকারের কাছে অবিলম্বে দাবি করব আজকের মধ্যেই যাতে তার যৌক্তিক সমস্যার সমাধান করা হয়। কারণ আজকে চারিদিকে হাহাকার করছে এক্সপোর্ট। এই যে ইপিজেড থেকে বারবার ফোন আসছে তাদের শিপমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে। চট্টগ্রাম বন্দরে কোনো আমদানিকৃত পণ্য ছাড় করা যাচ্ছে না, রপ্তানিকৃত পণ্য বিদেশে জাহাজীকরণ করা যাচ্ছে না। এই পরিস্থিতির উদ্ভব হলে দেশের অর্থনীতির যে হৃৎপিণ্ড বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের জায়গা কোথায় যাবে। সেজন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই অনতিবিলম্বে এর সুরাহা করার জন্য। এটি নিয়ে খেলা করার কিছু নেই। গতবারও অর্থ উপদেষ্টা সাহেব বলেছেন এবং কাস্টম কর্তৃপক্ষ এনবিআরের যারা আজকে শাটডাউন করেছেন কলম বিরতি করছেন ওনারা বলেছেন যে একটি ফলপ্রসূ কথা হয়েছে, কিন্তু সেই ফলপ্রসূ কি একই ঘটনার পুনরাবৃত্তি? এটা কেন হবে? এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসকে রেকর্ড করছে। আমার মনে হয় এটি আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে। এই অর্থনীতির প্রবৃদ্ধি আজকে ধ্বংস হয়ে যাবে যদি অনতিবিলম্বে এই কলম বিরতি বা শাটডাউন যদি বন্ধ না হয়। আমি আপনাদের মাধ্যমে এই বিষয়ে সুরাহা করার জন্য বিনীতভাবে আবেদন করছি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আমরা ইতিমধ্যে ক্ষতির পরিমাণ সেটি নির্দিষ্ট অঙ্কে বলা যাবে না। আপনারা জানেন যে এখানে এই কাস্টম হাউস এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সারা বাংলাদেশের অর্থনীতির বাজেট প্রদান করা হয়। একটি বাজেট প্রণয়ন করা হয়েছে প্রস্তাবিত, সে বাজেট লক্ষ্যমাত্রা অর্জন হবে এখান থেকে আর্নিং করে। আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা এখানে কাজ করছি, আমরাই রাজস্ব আহরণের জন্য কাজ করি। আমাদের দিনরাত সেবাদি শুধু রাজস্ব আহরণের জন্য। আমরা ইতিমধ্যে দেখছি প্রতিদিন ২৫০০ কোটি টাকা সরকার রাজস্ব আহরণ থেকে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যর্থ হচ্ছি আমরা। সুতরাং এই যে লক্ষ্যমাত্রা এটা আরো দ্বিগুণ হবে, কেননা অনেকের রপ্তানি পণ্য যে শেষ প্রান্তে এক্সপোর্ট করবে সে লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। সুতরাং এই পণ্যের যে কি হবে, শিপমেন্ট ক্যান্সেল হয়ে গেলে সেটা ব্যাংক ধ্বংস হয়ে যাবে, অর্থনীতি নষ্ট হবে, আমদানিকারক নষ্ট হবে। সুতরাং সেটা রপ্তানিমুখী শিল্প যে প্রতিষ্ঠান সেটা মুখ টুকরে পড়বে।